জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে চুল, নখ, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছু না কাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। যারা কুরবানি দিবেন তারাও, যারা কুরবানি দিবেন না তারাও। এ সম্পর্কে হাদিস শুনেন, সুনান নাসাঈর 4364 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইযা দাখালাল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়ালা বাশারিহি শাইআন। তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করবে সে যেন জিলহজ মাসের প্রথম 10 দিন তার শরীরের চুল, নখ এইগুলো যেন না কাটে। ওয়াফি রিওয়ায়াতিন ফালা ইয়াখুযান্না শা'রান ওয়ালা ইয়াকমিলান্না যুফরান। অন্য এক রিওয়ায়াতে এসেছে সে যেন তার চুল না কাটে এবং নখগুলো না কাটে। ওয়াফি রিওয়ায়াতিন আরেক বর্ণনা এসেছে, মান রাআ হিলালা যিল হিজ্জাতি, যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো, ওয়া আরাদা আন ইউদহিয়া এবং কুরবানি করার নিয়ত করলো, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, সে যেন তার চুলগুলো না কাটে, নখগুলো না কাটে, মুজগুলো না কাটে, সে যেন তার অঙ্গ প্রত্যঙ্গের যে পশমগুলো আছে এইগুলো যেন না কাটে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত, এসে প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল, আমি তো গরিব মানুষ, কুরবানি করতে পারবো না, আমার কাছে দুগ্ধবর্তী ছাগল ছাড়া আর কোনো ছাগল যদি না থাকে আমি কি সেই ছাগলের কুরবানি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ওয়ালাকিন খুয মিন শা'রিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ওয়া তাহলিকু আনাতাকা ফাতিলকা তামামু উদহিয়া ইনদাল্লাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, তোমার যেহেতু কুরবানির সামর্থ্য নাই, চাঁদ ওঠার পর থেকে তুমি হাতে নখ কাটো না, চুলগুলো কাটো না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে চুলগুলো আছে এগুলো কাটো না, তুমি এই চুলগুলো কাটবা কুরবানির দিন। মাঠ পড়ার পরে তুমি হাতে নখ কাটবা, চুল কাটবা, বগল গুপ্তস্থান পরিষ্কার করবা, মুজ কাটবা। তুমি যদি এই আমলটা করতে পারো তাহলে আল্লাহ তাআলা এই আমলের কারণে তোমার আমল নামায় পরিপূর্ণ একটা কুরবানির নেকি লিখে দিবেন। তাহলে আমরা যারা গরিব মানুষ, যারা কুরবানি দিতে পারবো না, আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমাদের চুল, এরপরে বগলগুপ্ত স্থান, হাতের নখ এইগুলো যেন আমরা কেটে ফেলি। চাঁদ ওঠার পরে যেন আমরা এগুলো না কাটি। ঈদের নামাজ পড়ার পরে এইগুলো কাটবেন। আপনি গরিব মানুষ, এরপরেও আল্লাহ তাআলা আপনার আমল নামায় সম্পূর্ণ কুরবানির একটা নেকি লিখে দিবেন। এই হাদিসটা আপনি পাবেন আবু দাউদের 2789 নম্বর হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। তাহলে আমাদের জিলহজ মাসের খুবই গুরুত্বপূর্ণ আমলগুলো সামনে রয়ে গেছে, যে জিলহজ মাস আমাদের সামনে আসতেছে। আমরা যেন এই জিলহজ মাসের ইবাদত বন্দেগী বেশি বেশি করি।